Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون. 41 নং সূরা ফুসসিলাত। হামিম এগুলোকে বলে হুরুফুল মুকাত্তাআ, বিশুদ্ধ বর্ণমালা। এর মাধ্যমে আরবি সাহিত্যের শীর্ষ চূড়ায় আরোহণকারী আরব কবি সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এই কোরআন তোমাদের যে আরবি ভাষা, তোমাদের আরবি ভাষা যে হরফের মাধ্যমে গঠিত, সেই আরবি ভাষায় এই কোরআন নাযিলকৃত। তারই একটা অংশ হলো হামিম। যদি তোমাদের এতই সাধ্য থাকে তাহলে এটার ব্যাখ্যা করো, এটার অর্থ কি বলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিন্তু আরব কবি সাহিত্যিক যারা ছিল তৎকালীন তার কেউ এর কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। এটাকে বলে এজাজুল কোরআন, অর্থাৎ কোরআন বিশ্ব মানবতাকে চ্যালেঞ্জ দিয়েছে এবং অক্ষম করে দিয়েছে। এমন এমন বিষয় অক্ষম করেছে যেখানে কেউ এর মোকাবেলা করা বা এর বিপরীতে কিছু নিয়ে আসার সাধ্য নাই। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান নু'আম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। অর্থাৎ যাকে আমি বয়স দিই, বেশি বয়স, তাকে আমি তার শারীরিক কাঠামোকে পরিবর্তন করে, অর্থাৎ সে বৃদ্ধ হয়ে যায়, শরীর কুঁচকে যায়, দুর্বল হয়ে যায়। এই পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী, ডাক্তার এই পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই যে আমরা বৃদ্ধদেরকে আস্তে আস্তে যুবক বানাবো, তারপরে শিশু বানাবো। আসলে পারবে? চ্যালেঞ্জ, ভয়ঙ্কর চ্যালেঞ্জ। পৃথিবীর সকল বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মহাশক্তিধর, পরাশক্তি সকলে মিলে চেষ্টা করবো, এই কাজটা করতে পারবে না। তারপরে এটা হলো এজাজুল কোরআন। তারপরে আরেকটা এজাজুল কোরআন হলো ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে চ্যালেঞ্জ করে দিল যে আল্লাহ তো সূর্য পূর্ব দিক থেকে উঠান, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিকে উঠা দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, কত বড় হয়ে গেল কাফের বেঈমান। পারেনি কিয়ামত পর্যন্ত, যে একটা কোরআন ঘোষণা হয়েছে কিয়ামতের পূর্বে শুধু পশ্চিম দিকে সূর্য উঠবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী শুধু সেই সময় উঠবে। কিন্তু পৃথিবীর এমন কোন বিজ্ঞানী সুপার নাই সূর্যকে পশ্চিম দিক দিয়ে উঠানো, পূর্ব দিকে অস্ত যাবে আছে?
এজাজুল কোরআন, কোরআন যে সত্য, যদি এটা মানব রচিত কোনো বই হইতো তাহলে এই চ্যালেঞ্জ দেওয়ার কোনো সাধ্য থাকতো না। অর্থাৎ তারা বলতো যে হয়তো বা এরকম হবে বা এরকম এরকম, কিছুদিন পরে আবার 1000 বছর পরে ওইটা মানে পরিবর্তন করে বিজ্ঞানীরা। বিজ্ঞানের অনেক সূত্র আছে যেগুলো আজকে এক সূত্র বলে 1000 বছর পরে সেটা ভিন্ন সূত্র এসে যায়, অর্থাৎ আরেকটা বুঝিল। কিন্তু একমাত্র কোরআন এমন সব চ্যালেঞ্জ দিয়েছে যেটা কোনো পরিবর্তন পৃথিবীর মানে কোনো শক্তির নাই তারা পরিবর্তন করে। এটা হলো এজাজুল কোরআন, কোরআন যে সত্য এটা প্রমাণ, এর মাধ্যমে কোরআন যে সত্য এটা প্রমাণের মানে সকলের কাছে মানে প্রমাণিত। তানজিলুম মিনার রহমানির রহিম, এই কোরআন নাযিলকৃত কার পক্ষ থেকে? মিন মানে থেকে, আর রহমান মহা করুণাময়, অতি দয়ালু, পরম করুণাময়, আর রহিম অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাযিলকৃত। ইখবিরু তাআলা, আব্দুর রহমান আস-সাঈদী উনি তাফসীর করেন, তাফসীরে ইখবিরু তাআলা ইবাদাহু, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সংবাদ দিচ্ছেন আন্না হাযাল কিতাবাল জালিল ওয়াল কুরআনাল জামিল, এই মহা মহিমান্বিত কোরআন, সুন্দর কোরআন, এই কিতাব তানজিলুন মানে সাদিরুন এসেছে মিনার রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু এর পক্ষ থেকে, যিনি আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই, যার রহমত সকল কিছুকে পরিবেষ্টন করে দিয়েছে, সকল কিছু। তার রহমতের বাইরে কোনো কিছু অস্তিত্ব কল্পনা করা যায় না। তার রহমত ছাড়া এই পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। থাকবে? তার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো? যে বাতাস, অক্সিজেন, যদি আল্লাহ এটা নিয়ে নেন, আমরা কত সেকেন্ড বাঁচতে পারবো বা কত মিনিট পারবো? তিনি যদি বৃষ্টি বন্ধ করেন, পৃথিবীবাসীর জন্য বৃষ্টি 5 বছর বন্ধ, পৃথিবীর গাছপালা সবুজ শস্য থাকবে? থাকবে না, নদী নামে শুকিয়ে যাবে। তাহলে এইসব নিয়ামত দ্বারা আমরা পরিবেষ্টিত। এটাই বলেছে যে আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাইইন, যার রহমত সকল কিছুকে পরিব্যাপ্ত করে দিয়েছে। মিন আযমি রাহমাতিহি ওয়া আজাল্লিহা ইনসালু হাযাল কিতাব, এই যে এত রহমত, এত দয়া, এত অনুগ্রহ, এই সকল অনুগ্রহের ভিতরে সবচেয়ে বড় অনুগ্রহটা তিনি কি করেছেন? আমাদেরকে সুস্থ রেখেছেন, নাকি? আমাদেরকে সরকার দিয়েছেন, এটা? তারপর আমাদেরকে স্ত্রী পরিজন দিয়েছেন, পরিবার পরিজন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এটা? নারী, বাড়ি, গাড়ি, রাজত্ব, এটা না। এগুলি তো রহমত, তার দয়া, অনুগ্রহ। কিন্তু এই দুনিয়াকে তিনি যে সকল রহমত দিয়ে সাজিয়েছেন, এর ভিতরে সবচেয়ে মানে মহা মূল্যবান অনুগ্রহ, দয়া, রহমত হলো ইনজালু হাযাল কিতাব, এই কোরআন নাযিল করা। এই কোরআন নাযিল করা কারণ কি? এই কোরআন যদি আল্লাহ নাযিল না করতেন, আমরা কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা আমরা চিনতে পারতাম না। তাহলে আমরা দুনিয়াতে কিছুদিন পশুর মতো আনন্দ উপভোগ করে, ভোগ বিলাস করে, এরপরে পৃথিবী থেকে যখন আমরা যেতে বাধ্য হব, তারপরে আমরা আর কোনো ভালো জীবনে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে গিয়ে পড়বো। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো এই কোরআন নাযিল করা। এই জন্য আল্লাহ বলেছেন তানজিলুম মিনার রহমানির রহিম, রহমান পরম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, যার রহমতে গোটা বিশ্বজাহান মানে অস্তিত্বশীল। এই সকল রহমতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ রহমত হলো কি? ইনজালু হাযাল কিতাব, এই কোরআন নাযিল করা। আল্লাযী হাসালা বিহি মিনাল ইলমি ওয়াল হুদা, যে কোরআনের মাধ্যমে সঠিক আলো, ইলম এবং হেদায়েত অর্জিত হয়, নূর এবং নূর পাওয়া যায়।
শিফা এবং অন্তরের যত রোগ আছে, শারীরিক যত রোগ আছে, সকল রোগ মুক্তি পাওয়া যায়। রহমা করুণা পাওয়া যায়, খায়রুল কাসীর মহা কল্যাণ পাওয়া যায়। মা হুয়া মিন আজাল্লি নিআমিহি আলাল ইবাদ, এগুলি হলো আল্লাহর যত নিয়ামত আছে তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তরিকুল সাআদাতি ফিদ দারাইন, আর এটাই হলো উভয় জগতে সৌভাগ্যশালী হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য একমাত্র পথ। কিতাবুন فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون। কিতাব, এটি এমন একটি কিতাব, ফুসিলাত আয়াতুহু, যার আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ফুসিলাত আয়াতুহু, আমি যারা মাদ্রাসা ছাত্র তাদের উদ্দেশ্যে বলছি, যে ফুসিলাত এটা আসলে ছিল ফাসসালা ইউফাসসিলু, কোনটার সাথে মিলে? সাররাফা হ্যাঁ, সুররিফা সুররিফা সুররিফু, ফুসসিলা ফুসসিলা ফুসসিলু, তার মানে হলো এটা মাজহুল। এটা আসলে যদি আমরা অর্থ করি তাহলে আয়াতের অর্থ দাঁড়াবে ফাসসালাল্লাহু আয়াতিহি, আল্লাহ তার এই কোরআনের আয়াতগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এখন এটা এত বেশি সুস্পষ্ট যে এখানে আল্লাহর কথা মানে উল্লেখ না করলেও সবাই বুঝে যে কোরআনকে বর্ণনা করেছেন। এজন্য এখানে ফাইলকে গোপন রেখে এখানে মাজহুল ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ফুসসিলাত আয়াতুহু, তার আয়াতগুলোকে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। ফুসসিলা কুল্লু শাইইন মিন আনওয়াইহি আলা কিতাবিহি, অর্থাৎ সকল প্রকার ইলম এখানে ভিন্ন ভিন্ন ভাবে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ওয়া হাদা ইস্তানজিমুল বায়ান আত-তাম, এটাই সাব্যস্ত করে যে কোরআন হলো পরিপূর্ণ বর্ণনা। এখানে কোনো কিছু মানে যা কিছু প্রয়োজন মানব জাতির জন্য, হেদায়েতের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য, তার কোনো কিছু বর্ণনা এখানে বাকি নাই। আত-তাফরীকু বাইনা কুল্লি শাই, সত্য মিথ্যা, ভালো মন্দের পার্থক্যের জন্য এখানে সব বর্ণনা দেওয়া আছে। ওয়া তাময়িজুল হাকাইক, মানে সকল কিছু প্রকৃত অবস্থান এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কুরআনান আরাবিয়্যা, অর্থাৎ বর্ণনা করা হয়েছে কি ভাষায়? বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, কি ভাষায়? কুরআনান আরাবিয়্যা, কি ভাষায়? আরবি ভাষা। এই জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ, আরবি ভাষা শিক্ষা করা ফরজ। আরবি ভাষা শিক্ষা করা কি? কারণ কি? কোরআন বোঝা ফরজ, কোরআন বোঝা কি ফরজ। তো যেই যেটা ছাড়া ফরজ আদায় করা যায় না সেটা অর্জন করাও কি করানো ফরজ। অর্থাৎ কোনো ফরজ আদায় করার জন্য যেটা প্রয়োজন সেটা অর্জন করানো ফরজ। যেমন ধরুন যে আপনি ফরজ সালাত আদায় করবেন, এখন ফরজ সালাত আদায় করার জন্য আপনার এমন কিছু জিনিস মানে পরিধান করা দরকার যেটা না হলে আপনার সালাত হবে না, তাহলে সেটা পরিধান করা কি এভাবে। তো কোরআন বোঝা যেহেতু ফরজ, এই জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ। এখন অনেকে বলতে পারেন যে আমরা তো এটা জানি না আরবি ভাষা, তাহলে আমাদের কি ফরজ লঙ্ঘন হচ্ছে? আমাদের কি ফরজ লঙ্ঘন হচ্ছে কিনা? আমরা কি পরকালে ধরা খাবো কিনা? এটা প্রশ্ন আসে না? হ্যাঁ, ধরা খাবেন, কোনো সন্দেহ নেই। কারা বেঁচে যাবে? যেমন ধরুন আমি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করি, কারা বাঁচবে এখান থেকে? সবাই ধরা খাবে, কেউ বাঁচবে না। বেঁচে যাবে কারা? যেমন ধরুন সালাত দাঁড়িয়ে পড়া কি ফরজ,
এই অন্তরে কি খরচ না? আটকান আটকান লাগতো না? এখন যে ব্যক্তি দাঁড়িয়ে করতে পারে না তার জন্য বসে করা যায়, যে বসে করতে পারে না তার জন্য শুয়ে করা যায়, যে শুইতেও পারে না সে যে অবস্থায় আছে ওই অবস্থায় ইশারা করে করা এটা যায়, এটি তার খরচ আদায় যাবে। এখন এই মাসালা শুনে একজন একেবারে খুব সক্ষম ব্যক্তি সে বললেন শুয়ে পড়বো তো সালাত থাকে, আমি শুয়ে পড়বো, আমার এই ঘরের সময় এত থাকতে দরকার, একটু পানি মতো আমি এখানে সুযোগ করে শুয়ে বাস করে দেয়, তাহলে তার খরচ আদায় হবে? হবে না। ঠিক এইভাবেই আরবি ভাষা শিক্ষা করা খরচ। আরবি ভাষা শিক্ষা করা কি খরচ? যে ব্যক্তি আরবি ভাষা শিক্ষা করার যোগ্যতা আল্লাহ তাকে দেয়নি, অর্থাৎ সে তোফা আরবি উচ্চারণ করতে পারে, তাহলে তাকে কি আল্লাহ ধরবে না মাফ করে দেবে? সে খালি আউ বাউ কিছু বললেই আল্লাহ তাকে মাফ করে দেবে, ঠিক হয়ে যাবে। আর যে সামান্য কিছু পারে লা ইলাহা ইল্লাল্লাহ এটু বলে যদি পারা যায় তাহলে সে জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যে দুনিয়া সব রবীন্দ্রসঙ্গীত পারে, হ্যাঁ, সাবিনা ইয়াসমিনের সব গান সে পারে এবং শুনে সারাদিন রাত নাটক সিনেমা তারপর সব কিছু সে দেখার সময় পায়, কিন্তু সে আরবি ভাষা পারে না। সে যদি ইংলিশ পত্রিকা পড়ে 4-5টা, তারপরে দুনিয়ার সব ভাষা জানে কিন্তু আরবি ভাষা পারে না। এই ফাইজলামি করে আল্লাহর কাছে কি পাওয়া যাবে? যাবে না। অতএব ঠিক সালাত দাঁড়িয়ে পড়ে যেমনি ভাবে ফরজ, যেভাবে যারা মাযুর তার ওজন অনুযায়ী এটা খরচটা আল্লাহ বহিত করবে, তাকে মাফ করে দেবেন, তেমনি ভাবে আরবি ভাষা শিক্ষা করা ফরজ। যেহেতু কোরআন বুঝা ফরজ, কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, কোরআন আরবিয়া। অতএব যারা আরবি ভাষা শিখাতে পারে কোনো আগ্রহ রাখবে না, অনাগ্রহ, তার সন্তানদেরকে শিখাতে চাবে না, তারপরে এই ব্যাপারে কোনো উদ্যোগই নেবে না, সে দুনিয়ার সব কাজ পারে, আরবি ভাষা শিখার তার সময় হয় না, তার সুযোগ হয় না, এই ফাঁকিবাজি এটা হলো নিফাক, মিথ্যা। তার দাবিতে, ইমানের দাবিতে সে মৃত্যু। ইমান কবুল হওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হওয়ার জন্য 8টি শর্ত, তার মধ্যে অন্যতম হল আসিদকু, তার এই দাবিতে সত্যবাদী হতে হবে। সে যা ঘোষণা দিচ্ছে মুখে, ওই দাবিতে তাকে সত্যবাদিতার পরিচয় দিতে হবে। আর যদি সে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলে ইসলাম, কাজে করবে দুনিয়ার সব পাটপাড়ি, ইসলামের ধারে কাছে ওঠে, ইসলামের বিধান মানতে রাজে না, ইসলামের প্রতি শিক্ষা নিজেও করে না, সন্তানকেও করে না, সন্তানকে দুনিয়ার সব স্কুল কলেজে পড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আরবি ভাষা শেখানোর তার সুযোগ নাই, তার সেখানে কোনো মন নাই। এটা হলো আল-কাযিব, ইমানের দাবিতে সে মিথ্যু। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, তার সে লা ইলাহা ইল্লাল্লাহ দাবিতে সে সত্যবাদী নয়। অতএব সে স্পষ্টভাবে ওলামায়ে কেরাম সে স্পষ্টভাবে বর্ণনা করেছে যে আরবি ভাষা শিক্ষা করা ফরজ, কিন্তু কারো যদি ওজর থাকে সেই ওজরটা আল্লাহ দেখেন। সে চেষ্টা করার পরে আর একটু চেষ্টা করেছে, নিজের পরিবার পরিজনকে, সন্তান সন্ততিকে শিখানোর জন্য সে সর্বশক্তি নিয়োগ করেছে, কিন্তু তারপরেও সে শিখতে পারে নাই, আল্লাহ তাকে একেবারে মাফ করে দেবে। কিন্তু দুনিয়ার সব নিয়ামত ভোগ করেছে, দুনিয়ার সব ভোগ বিলাস করেছে, অর্থ সম্পদ সত্যযুক্তিতে ছড়িয়েছে, আরবি ভাষা শিক্ষার জন্য সে সঠিক উদ্যোগী হয় নাই, তাহলে সে ইমানের দাবিতে মিথ্যাবাদী। অতএব তার এই ফরজ আদায় হবে না, সে ফরজ লঙ্ঘন করে। এটাই হলো সত্য কথা। যদি আপনারা এই সত্যতা বুঝতে চান, জানতে চান, তাহলে আমাদের যে সালাফ আইম্মায়ে কেরাম তাদের ফতোয়া দেখুন, সেখানে আপনারা পেয়ে যাবেন। যারা ওলামায়ে কেরাম আছেন তাদেরকে বলেন যে আমার ফতোয়াগুলো আমাদেরকে সংগ্রহ করে দেন। এরপরেও আপনারা সতর্ক হয়ে যান, আরবি ভাষা শিখতেই হবে। আল্লাহ বলেছেন কুরআনান আরাবিয়্যা, আই বিল লুগাতিল ফুসহা আকমালিল লুগাত, এই বিশ্ব জাহানে যত ভাষা আছে সবচেয়ে সহজ, সাবলীল, সুস্পষ্ট ভাষা হলো আরবি ভাষা। এই আরবি ভাষায় আল্লাহ কোরআনকে নাযিল করেছেন।
ফুসসিলাত আয়াতুহু ওয়া জুইলাত আরাবিয়্যা, এর আয়াতগুলোকে সুস্পষ্টভাবে আরবি ভাষায় আল্লাহ বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন আরবি ভাষায়? লিকাওমি ইয়ালামুন, ওই সম্প্রদায়ের জন্য, লিআজলি আন ইয়াতাবায়্যানা লাহুম মা'নাহু, যাতে করে ওই সম্প্রদায়ের কাছে অর্থাৎ মানুষদের কাছে তার অর্থটা সুস্পষ্ট হয়ে ওঠে, অর্থাৎ অর্থ বুঝতে যাতে তার কোনো কষ্ট না হয়। কামা তাবায়্যানা লাফযুহু, যেমনিভাবে তার শব্দগুলো তার কাছে স্পষ্ট, অর্থ যাতে তার কাছে সুস্পষ্ট হয়, এই জন্য আরবি ভাষায় নাযিল করেছে। শব্দটা যেমন স্পষ্ট, অর্থটা যাতে স্পষ্ট হয়, এই উদ্দেশ্যে আরবি ভাষায় নাযিল করেছেন। এখন যে সকল বুজুর্গরা এদিন বলেন যে কোরআন বুঝবা না, কোরআন বুঝবা না, এটা বড় বড় আলেমরা বুঝবে, তুমি কোরআন ধরে রাখো না, তাহলে তাদেরকে কথা ক্লিয়ার করা দরকার। কোরআন বুঝবা না ভালো কথা, তুমি আরবি ভাষা শিখো, এরপরে যিনি আরবি ভালো জানেন তিনি বাংলায় বুঝিয়ে দেবেন, বুঝবে না কেন? তিনি তাফসীরটা লিখুন, যিনি সবচেয়ে বড় বুজুর্গ তিনি তাফসীরটা সুন্দরভাবে লিখুন, তাহলে তো সাধারণ লোকটা কিছু বুঝবে। আর হলো পরিপূর্ণভাবে বুঝতে গেলে তাকে আরবি ভাষা শিখতে হবে। তা বোঝা গেল, কারণ কোরআন শুধু শব্দের জন্য নাযিল হয়নি, শব্দ স্পষ্টভাবে বোঝার জন্য নাযিল হয় না, এটার অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য নাযিল হয়েছে। এখানে বলছে যে কওমি ইয়ালামুন, যাতে তারা ইলম অর্জন করে, যাতে কোরআন নাযিল করেছে বিদ্যা অর্জন করার জন্য, নাকি শুধুমাত্র শুনতে পড়ার জন্য। আল্লাহ বলেছেন ইয়ালামুন, যাতে তারা প্রকৃত ইলম যেটা সেটা অর্জন করে কোরআন থেকে, এই জন্য কোরআন নাযিল করেছে। তার মানে কি তার অর্থ না বুঝলে কি ইলম অর্জন হবে? হবে না। আমি যদি সারা দিন রাত অনেক সুর দিয়ে একটা জগতের বাসের সাহেবের মতো সুর দিয়ে কোরআন পড়তে থাকি, অথচ এটার অর্থ যদি আমি না বুঝি, তাহলে কি কোরআন জানা হলো? হলো না। আল্লাহ উদ্দেশ্য করেছে যেমনিভাবে সে তার শব্দগুলোকে স্পষ্টভাবে শিখবে বুঝবে, তেমনিভাবে তার অর্থ বুঝবে। যাতে করে কোরআন পড়ে তার কাছে গুমরাহি থেকে হেদায়েত সুস্পষ্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল, কেউ যদি হেদায়েত লাভ করতেছে তাহলে কোরআন পড়তে হবে অর্থ সহ কোরআন পড়া ছাড়া কেউ যদি হেদায়েত অর্জন করতে চায়, তাহলে শতকরা ৯৯% সঠিক হেদায়েত পাবে না। ইচ্ছাকৃত যদি কোরআনকে অর্জন করে হেদায়েতের জন্য বিভিন্ন দিকে ছোটাছুটি করে, তার কোরআন শেখা সুযোগ আছে, কোরআন পড়ার সুযোগ আছে, কিন্তু কোরআন বাদ দিয়ে সে হেদায়েতের জন্য কাগজ দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, তাহলে ৯৯% বেশি হেদায়েত সঠিকভাবে পাবে না। সে কোনো না কোনো জায়গায় গোমরা হবেই হবে। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা পরিপূর্ণভাবে গোমরা হয়ে যাচ্ছে। অর্থাৎ কোরআন হলো হেদায়েতের একমাত্র রাস্তা, এবং এর ব্যাখ্যা হচ্ছে এখানে والغي من الرشاد وأما الجاهلون الذين لا يزيدهم الهدى إلا ضلالا ولا البيان إلا عمى فهؤلاء لم يسقط الكلام لأجلهم سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। তবে যারা ওই সকল মূর্খ যারা এ ব্যাপারে জাহেল এবং জাহালতের দিক তারা আনন্দ পায়, তাদের অবস্থা হলো যে হেদায়েত তাদের কাছে যত পেশ করা হবে তাদের গোমরাহি তত বেড়ে যাবে। অর্থাৎ কোরআন শোনার পরে গোমরাহি আরো বেড়ে যায় তাদের। কাদের বলেন তো? মানে কোরআন তো হেদায়েতের জন্য আসছে, এখন কোরআন শোনার পরে আরো বেশি গোমরা হয়, এটা কারা? হ্যাঁ, এটা কারা? এটা বুঝতে হবে। অর্থাৎ এই কোরআনের মাধ্যমে একদল লোক হেদায়েত লাভ করে এবং জান্নাতে যায়, আরেকদল লোক চির জাহান্নামে যায়। অর্থাৎ দেখবেন যে কোরআন যখন আসে তখন মানুষ দুই ভাগ হয়ে যায়। একদল কোরআনকে কোনোভাবে বরদাস্ত করতে পারে, এর বিরুদ্ধে লেগে যায়। কোরআন যারা তেলাওয়াত করে, যারা এখানে প্রচার প্রসার করে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এবং যখন কোরআনের আয়াতের যুক্তি তর্কের কাছে সে হেরে যায় তখন তাকে নির্যাতন করে, বন্দী করে, হত্যা করে। তাহলে এই কোরআন শুনেই কিন্তু সে আরো গোমরা হলে তাকে হেদায়েত হবে, আর বেশি গোমরা হবে, জাহান্নামে দেখা হয়ে যাবে। কোরআন শুনে কিন্তু নবী রাসূলরা কোরআন তাদেরকে শুনিয়েছে, যার কারণে সে এটাকে গ্রহণ না করার কারণে আরো বেশি গোমরাহী হয়েছে, আরো বেশি জাহান্নামে মানে কি হয়েছে। আচ্ছা,
بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون কোরআন তো এসেছে বাশীরান বিসসাওয়াবিল আজিল ওয়াল আজিল, অর্থাৎ দুনিয়াবি এবং পরকালে সুসংবাদ দেওয়ার জন্য কোরআন এসেছে। পরকালে জান্নাত আর দুনিয়াতে কল্যাণ, ওয়ানাযীরা এবং সতর্ককারী, ভয় প্রদর্শনকারী হিসেবে কোরআন এসেছে। وذكر تفصيلهما وذكر الأسباب والأوصاف التي تحصل بها البشارة والنذارة، وهذه الأوصاف بالكتاب مما يوجب أن يتلقى بالقبول والإذعان والإيمان والعمل به. অর্থাৎ এই যে তার সুস্পষ্ট বর্ণনা এবং এই যে গুণাবলী এত সুন্দর এবং এটা সুসংবাদদাতা এবং সতর্ককারী, এই গুণগুলো হলো কোরআনে। কোরআনে এখানে কয়টা গুণ বর্ণনা করা হয়েছে বলতো? কয়টা গুণ বলেন তো? কে বলবেন? এই সূরাটার মূল আলোচ্য বিষয় হলো কোরআনের পরিচয় বর্ণনা করা, আর হলো আল্লাহর পরিচয় বর্ণনা করা, সূরা ফুসসিলাত, এবং এর যারা গ্রহণকারী তাদের ফলাফল আর যারা বর্জনকারী তাদের পরিণাম। এটাই হলো এই সূরার মূল আলোচ্য বিষয়। প্রথমেই হলো কোরআনের পরিচয়, এরপরে হলো আল্লাহর পরিচয়, এরপরে হলো এটাকে যারা মেনে চলবে আর যারা মানবে না তাদের পরিণতি, পরিণাম এবং প্রতিদান। তো এখানে কোরআনের বর্ণনা, এখানে কোরআনের কয়েকটা গুণ বর্ণনা করা হয়েছে। কি কি বলতো? আমি আবার বলি, এই যে আল্লাহ বলছে ইরফাউনি ইয়ালামুন, যাতে তারা জানে, এই জেনে নিতে হবে কোরআনের এখানে কি কি গুণ বর্ণনা করা হয়েছে। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, এখানে কোরআনের কি গুণ আছে, বৈশিষ্ট্য? আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এক, তারপরে নাযিলকৃত এমন একজন সত্তার কাছ থেকে যিনি অনেক বেশি দয়ার সাগর, সীমাহীন দয়ার আধার। তাহলে এই কোরআন যেমন কোন মানুষের প্রতি জন্মকে আল্লাহ নাযিল করছে, যিনি গোটা পৃথিবীবাসীকে, কাফের মুশরিক সকলকে বৃষ্টি দিয়ে তার ঘরের চালে বৃষ্টি দেয়, ক্ষেত খামারে বৃষ্টি দেয়, বৃষ্টি দিয়ে তার ফসল ফলায়, সেই দয়ার আধার আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। তাহলে এই কোরআন কি মানবতার কল্যাণের জন্য এসেছে নাকি অকল্যাণের জন্য? কল্যাণের জন্য এসেছে। এরপর আরেকটি বৈশিষ্ট্য, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা, এটা একটি বিস্তারিত সুস্পষ্ট বর্ণনা সম্বলিত কিতাব। এটা একটা তার বৈশিষ্ট্য, অর্থাৎ লিখিত। এটা লাওহে মাহফুজেও লেখা আছে। এই কিতাবটা কোথায় লেখা আছে? লাওহে মাহফুজে। তারপরে সেখান থেকে আবার এই পৃথিবীবাসীর কাছে নিয়ে এসে দুইভাবে এটাকে লিখে রেখেছে। একটা হইল সর্বপ্রথম লিখেছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে, অন্তরে লিখেছে। আর হলো বিভিন্ন এই যে আপনার ফলকে, কাগজে বা ইয়েতে, এইভাবে দুইভাবে লেখা এটা। একটা হলো হৃদয়ে লেখা, আর একটা হলো বিভিন্ন লিখার বস্তুতে লেখা। এরপরে কোথায় লেখা আছে? এই যে এখানে। আর আছে কোথায়? আর আছে কোথায়? কেউ? এখানে লেখা আছে। আরে দুনিয়াতে, লাওহে মাহফুজ তো আসমানে, দুনিয়াতে কোথায় লেখা আছে? আর হ্যাঁ, এই যে ওনাদের কলমে, মুমিনদের কলমে, বিশেষ করে হাফিজ সাহেবদের। বলুন আলহামদুলিল্লাহ। এটা বিশাল ব্যাপার, আমানত। এই আমানতকে যারা ধারণ করবে তাদেরকে দায়িত্বশীল হতে হবে। এই দুইভাবে কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষিত আছে। তাহলে কিতাবুন, এটা লিখিত একটা কিতাব, এবং এটা এমন কিতাব ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে, ভালো মন্দ, খারাপ, হালাল হারাম সব কিছু। এরকম না যে খালি ধর্মীয় কিছু মন্ত্র, এদিকে কেউ বুঝতে পারবে না। যেমন অন্যান্য ধর্মের লোকেরা, এরা মানে যারা ধর্মগুরু, তারা বলে তুমি বুঝবা না ওম ওম, হ্যাঁ কিছু বুঝবা না ওম, হ্যাঁ এটা না। কোরআন সুস্পষ্টভাবে বর্ণনা করে দিছে। এর চেয়ে মজার কি আছে পৃথিবীতে? মিশরের একজন খ্রিস্টান নারী,
অনেক মানে বিশ্বজোড়া। সে বলতেছে কেঁদে কেঁদে যে মুসলমানদের কোরআন কত সুন্দর বর্ণনা, পড়লে পরাণ জুড়ে যায়, আর আমাদের কি সব পড়ে, বোম বাম বিম বুম, কিছুই বুঝি না। মানে এই বোম বাম বিম বুম দিয়া মানুষকে অন্ধ করে রাখছে। অর্থাৎ ধর্মগুরুরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষকে বিভিন্ন ধরনের উচ্চারণ করে, হ্যাঁ, মানে ঘুর পেসের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ফায়দা লুটে নিচ্ছে, আর হলো নিজেরা ধর্মটাকে মন মতো মানে ধর্মর একটা রূপ দিয়েছে। আর কোরআন হলো এমন একটা ধর্মগ্রন্থ যেটা যে কোনো মানুষ এটাকে বুঝতে পারে, মানতে পারে এবং মানে এটাকে প্রতিবাদ করতে পারে। এর বিরুদ্ধে যত বড় ধর্মগুরু হোক ইসলামের, সে যদি ধর্মের ব্যাপারে কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করে, তাহলে একজন মুসলিম তার অধিকার আছে সে কোরআন দেখে ভালোভাবে বুঝে নিয়ে, হতে পারে সে কয়েকজন আলেমের সাথে মিলেমিশে বুঝে নিয়ে এটার প্রতিবাদ করতে পারবে। শুধু কি তাই, ধর্মগুরু যখন সালাতের সময় একটা শব্দ একটা অক্ষর ভুল করবে, সাথে সাথে সুবহানাল্লাহ, খবরদার ইমাম সাহেব, হ্যাঁ ভুল করছেন। দেখেন ইসলাম কত সুন্দর, অর্থাৎ কোনো ছাড় নাই। এই হলো ইসলামের ধর্মগুরু, ধর্মগ্রন্থ। এখানে ধর্মগুরুর কোনো কেরামতি নেই। ধর্মগুরু হলো একজন শিক্ষক, সে যদি সঠিক শিখায় ওকে, ভুল শিখাইলে সাথে সাথে সংশোধনের জন্য তাকে ধরা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালাতো, তিনি মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন এবং এই যে আপনার নারীদের মোহরের ব্যাপারে ফতোয়া দিচ্ছিলেন। তখন একজন মহিলা দাঁড়িয়ে বলতেছে যে ওমর, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। কোরআনে এই আয়াত আছে যে কোরআনে আল্লাহ বলেছে কিনতারা, যে তোমরা যদি পাহাড় সম দাও, মোহর দাও, তারপরে এটা ফিরিয়ে নিবা না, বা এরকম একটা মাসালা। আমি এই মুহূর্তে সঠিকভাবে করে, তবে এই মাসালাটা একেবারে সবার কাছে পরিচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমরকে আজকে সংশোধন করেছে একজন বৃদ্ধা নারী, একজন নারী। এই হলো ইসলাম, এই হলো ইসলাম। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয়, এই হাদিস থেকে আরেকটা বিষয় শিক্ষণীয়, যে আজকে যে আমাদের মা বোনদেরকে মানে খুতবা শুনতে দেওয়া হয় না, এটা মারাত্মক মানবাধিকার লঙ্ঘন। যদি এটা মানসুখ হয়ে যেত, তাহলে যিনি ইসলামের ব্যাপারে সবচেয়ে বেশি মানে আপসহীন সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরেই, তার যুগে মসজিদে একজন মহিলা তাকে সংশোধন করে দিয়েছে। এটা সুস্পষ্ট, সকলের কাছে এটা মানে মানে সকলের বর্ণনা এটা এসেছে, সর্বসম্মত একটি ঘটনা। তাহলে যদি মানসুখ হয়ে যেত, মানসুখ তো হয় সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত, এরপরে কোনো কিছু আর মানসুখ হবে না। যদি মানসুখ হতো নবীর যুগে যে মহিলারা মসজিদে আসতে পারবে না, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি যার ব্যাপারে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং এটা বলেছেন যে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে কে হইতো? ওমর। তাহলে তিনি কি নবীর বরখেলাফ করে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসছেন? তাহলে যে সমস্ত বক্তারা এই মহিলাদের মসজিদে আসার ব্যাপারে জঘন্য ভাষায়, অশ্লীল ভাষায় কথা বলেন, আমি তাদেরকে নসিহা করছি যে আপনারা তওবা করুন এবং কোরআন হাদিস এবং ইসলামের যেই প্রথম যুগের ইতিহাস সহিহ সূত্র থেকে শিখে তারপরে মাঠে কথা বলুন। আপনার আবেগ এবং আপনার বিশ্বাসের আলোকে আপনি অশ্লীল ভাষায় ধর্মীয় ব্যাখ্যা দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ আপনাকে আমাকে মাফ করুন। আচ্ছা, তো এখানে আচ্ছা আল্লাহ বলতেছেন বাশীরা ওয়া নাযীরা। এখন মানুষের উচিত হলো আই ইউতালাক্কা বিল কবুলি ওয়াল ইযআন। এই যে এত গুণাবলী সম্পন্ন কোরআন, এটাকে একেবারে নত জানু অবস্থায় একেবারে আন্তরিকতার সাথে এটাকে লুফে নেওয়া, গ্রহণ করা, এটা হলো মানুষের উচিত। গ্রহণ কিভাবে করবে? প্রথমত নিজে শিখবে, এটাকে বুঝবে, জানবে, আমল করবে, বাচ্চাদেরকে শিখাবে, মানুষকে শিখাবে, এইভাবে গ্রহণ করবে। এটাই হলো মানুষের মানে কর্তব্য। যেই কোরআনটা দয়াময়ের পক্ষ থেকে এসেছেন, তারপরে যেই কোরআনটা এরকম সুস্পষ্ট, তাকেই তুমি ওইখানে কেন গেছো? এখানে আসো,
মুআজ এখানে আসো, এখানে আসো, হ্যাঁ এখানে আসো। আল্লাহ হেদায়েত দান করুন তোমাদেরকে। হ্যাঁ আসো, ওইদিকে ফেরো না, আসো না, এদিকে ফেরো, এদিকে, হ্যাঁ বাস। আচ্ছা আচ্ছা, এই যে দেখো মানে আল্লাহ এই সূরার ভিতরে আছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, যে কাফেররা বলেছে এই কোরআন শুনো না, এবং এর ভিতরে বিভিন্ন কথাবার্তা এবং দুষ্টামির মাধ্যমে একটা বিশৃঙ্খলা তৈরি করো। যেখানে কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে, সেখানে কি করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবা। তো এখন ওরা যে চেষ্টা করে, এটা আল্লাহ জানিয়ে দিছে, এটা প্রথম কাফেরদের মেইন সর্দার হলো ইবলিস। মেইন সর্দার কে? ইবলিস। ইবলিসের নেতৃত্বে কাফেররা এই কাজটা করে, যে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, এর অর্থ যখন বলা হয়, তখন এর ভিতরে বিভিন্ন কথাবার্তা দুষ্টামি করে করার জন্য, এটা ইবলিসের কাজ। ইবলিস তার সৈন্যদেরকে এইভাবে পাঠিয়ে দেয়। হ্যাঁ, আর কাফেররা সুযোগ পাইলে কোরআনের আলোচনা বন্ধ করে দেয়। যারা মানুষ শয়তান আর যারা জিন শয়তান, তারা তো ভিতরে ঢুকে যায়। তো এখন তোমরা তলেবে ইলম, তোমরা কি, তোমাদের কি এতটুকু বিবেক কাজ করে যে তোমরা কোরআনের আলোচনার ভিতরে বিভিন্ন ধরনের অমনোযোগিতা বা কথাবার্তা বলে, এটা কি তোমাদের উচিত হবে? হ্যাঁ উচিত হবে, বলো তো। আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই অত্যন্ত সুন্দরভাবে শুনছো, দুই তিনজন দেখছি যে তোমাদের হয়তো জ্ঞানের অভাবে হোক অথবা বয়স কম, এই কারণে হোক তোমরা এটা করো প্রায়। আমি তোমাদেরকে আজকে আয়াতটা শোনালাম, এই আয়াত, যে এটা হলো ইবলিসের নেতৃত্বে মানুষ শয়তান এবং জিন শয়তানদের কাজ। কোরআনের আলোচনা যেখানে চলে সেখানে বিভিন্ন ধরনের দুষ্টামি করা, কথাবার্তা বলা, কোরআন এবং হাদিসের আলোচনায়। হ্যাঁ, তো তোমরা এই শয়তানের কাজে কি তোমরা অংশ নিবা? হ্যাঁ আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে, তোমাদেরকে, আমাদেরকে হেফাজত করুন, আমিন। আচ্ছা, ولكن أعرض أكثر الخلق عنه إعراض المستكبرين, কিন্তু অধিকাংশ মানুষ এত সুন্দর কোরআন এটাকে বর্জন করে, এটার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অহংকার বশত। অহংকার বশত অধিকাংশ মানুষ। এই পৃথিবীতে কাফেররা বেশি না মুসলমানরা বেশি? হ্যাঁ, কাফের সংখ্যা বেশি। তাহলে তারা এই কোরআনকে কি গ্রহণ করে, নাকি এটাকে অহংকার বশত মুখ ফিরে নিয়েছে? আমার কথা যদি অস্পষ্ট থাকে তাহলে বলবে, আর না হলে উত্তর চাই। এই কাফেররা কি কোরআনকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করেছে নাকি বর্জন করেছে? বর্জন করার কারণ কি? অহংকার। হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এটা গ্রহণ করতে অস্বীকার করেছে, অহংকার করেছে যে আমরা এটা কি, আমরা নিজেরা অনেক কিছু হনুরে, বাস তারা অহংকার করেছে। মুসলমানরা শুধু কোরআনটাকে গ্রহণ করে নিয়েছে, মাশাআল্লাহ। মুসলমানরা কোরআনটাকে কি করেছে? আল্লাহ মুসলমান, সকল মুসলমান মুমিন মুসলমানকে আপনি জান্নাতের মানে মেহমান বানান, মাশাআল্লাহ। বাংলাদেশে মুসলমানরা কোরআনকে গ্রহণ করে নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, কিভাবে গ্রহণ করেছে? বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত অর্থসহ জানে? মানে কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে কত পার্সেন্ট হবে? 100 জনের ভিতরে একজন হবে? 1 লক্ষের ভিতরে একজন হবে না। অর্থসহ কোরআন তেলাওয়াত 1 লক্ষের ভিতরে একজন হবে? হতে পারে, মানে ওই যে আলেম যারা আছে আর কি, মাদ্রাসায় যারা পড়ছে। 100 জনের ভিতরে একজন হবে না, এটা ঠিক। তাহলে কোরআন কি গ্রহণ করা হয়েছে? আচ্ছা, ভালো কথা। গ্রহণ করে নাই, হয়তো বা পারে নাই, এটা একটা দিক। কিন্তু কোরআনের যে বিধিবিধান, এটা অনুযায়ী আমাদের ব্যাংক চলবে, তারপরে আইন আদালত চলবে, সমাজ চলবে, এতে তো সমস্যা নেই, আছে। কিন্তু এটা কি চলতেছে? তাহলে কোরআনকে কি গ্রহণ করছে না বর্জন করছে? এরা কি মুসলমান না অমুসলমান? না, মানে এই যে বর্জন করছে আমাদের বাংলাদেশে যারা, এরা কি মুসলমান না অমুসলমান? মুসলমানরা, মাশাআল্লাহ। মুসলমানরা কত ভালো, মানে কোরআনের বিধান তাদের পছন্দ হয় না। ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া করলে এত নাক ছিটকায়। হ্যাঁ, কেউ যদি বলে যে ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চলবে, তাহলে তার প্রতি যে কত ঘৃণা।
হ্যাঁ, সে মানে আশ্রে পড়ে, এবং এদেরই সংখ্যা বেশি এবং এদের সমর্থক বেশি এবং এদেরকে মাথায় তুলে ফুলের মালা দেয়। এরকম মুসলমান বাংলাদেশে বেশি, যারা ইসলামকে বর্জন করে, কোরআনের বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে, মানে মূল জায়গায় বসে কোরআনের বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, এদেরকে ফুলের মালা দেয়। বাংলাদেশের মুসলমানদের ভিতরে, মুসল্লিদের ভিতরে 80%, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের ভিতরে 80% লোক যারা ইসলামী শরিয়ার বিরুদ্ধে কথা বলে, কোরআনকে বর্জন করেছে, কোরআনের অনুযায়ী এই সমাজ চলুক এটাকে অপছন্দ করে, ঘৃণা প্রকাশ করে, এটার বিরুদ্ধে মত তৈরি করে, এদেরকে সমর্থন করে, এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে বাংলাদেশের 80% মুসল্লি, মসজিদের মুসল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানা আসবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে। মসজিদ ভরা কি থাকবে? মুসল্লি থাকবে, একজনও ইমানদার থাকবে না। ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, মুসল্লিও বেঈমান। সেই জমানাটা কি এখন আসছে নাকি আরো পরে আসবে আল্লাহ ভালো জানে। তবে আমাদের হিসাব করা দরকার, যদি আমরা সত্যিকার অর্থে সেই জমানায় থেকে থাকি তাহলে আমাদের দ্রুত তওবা করা দরকার। আচ্ছা, আল্লাহ বলেন فأعرض أكثرهم فهم لا يسمعون, এদের অধিকাংশ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অতএব তারা এই কোরআনটা শুনে না, কোরআন শুনে না, অর্থাৎ কোরআনের অর্থ শুনে না। কোরআন তেলাওয়াত তো মাঝে মাঝে একটু মনে চাইলে শুনে, সুরটা ভালো লাগে, তাও খুব কম। এরপরেই গান চালু করে দেয়, এরপরেই নাটক চালু করে দেয়, এরপরে বক্তৃতা চালু করে দেয় নেতাদের, বিভিন্ন জ্বালাময়ী বক্তৃতা। কিন্তু কোরআনটা অর্থসহ শুনে এরকম লোক আমার তো মনে হয় যে 100 জনের ভিতরে 5 জনও নাই, 5 জন নাই। তার মানে কি? ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তারা কোরআন শুনে না। মানে মানে শুনলেও কীরকম? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, অর্থাৎ মানে তারা যেন কানে যায় কিন্তু কিছুই বুঝে না। হ্যাঁ, মানে যেমনিভাবে কোনো পশুকে যদি কিছু বলা হয়, সে খালি আওয়াজটা শুনে, সে ওই লোকের কথা কি বুঝে? আমরা যদি পশুকে বলি যে এই গরু, হেই বলদ, ওইটা একজন গরিব লোকের ক্ষেত, ওইখানে খাইও না, তুমি খাইলে আমার খেতে যেয়ে খাইও, ও কি বুঝবে? এ কথা কি বলদ গরু বুঝবে? বুঝবে না। ঠিক এরকম, অর্থাৎ কোরআনের আওয়াজ কানে যায়। হ্যাঁ, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ এই কথা বলছে যে ভালো এবং খারাপ কখনো এক না, অতএব খারাপটাকে ভালোর দ্বারা তুমি সংশোধন করো, খারাপটাকে খারাপের দ্বারা সংশোধন করো না। এই কথা কয়জনে মানে? অর্থাৎ গালি একটা দিলে সাথে সাথে আরও গালি। তাহলে সে কোরআনের এই যে আয়াত, এটা শুনছে কার মতো? ওই যে আমাদের গোয়াল ঘরের বলদের মতো। অর্থাৎ সে আওয়াজটা শুনছে কিন্তু আল্লাহর কথাটা সে বুঝতে পারে নাই, যার কারণে একজনের গালি শুনলে সে আরও 10টা গালি দিয়ে দেয়। একজনে একটু যদি কিছু করে তাহলে একে একবার মেরে ফেলে। সে হয়তো তার সাথে একটা অবাধ্যমূলক কাজ করছে, একেবারে বের ফেলে। তার মানে কি? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, অর্থাৎ এরা একেবারে বধির, এদের কানে আওয়াজ যায়, মানে মানে পশুকে ডাক দিলে যেরকম তারা শুধু হাক ডাক শুনে, এটার অর্থ বুঝে না। এই লোকদের কোরআনের আয়াতের অর্থটা তারা, মানে আয়াতগুলো তারা আওয়াজটা শুনে কিন্তু অর্থটা বুঝে না, যার কারণে আমাদের আচার আচরণ পরিবর্তন হচ্ছে না। আর না বোঝার কারণ হলো আর ওই ভাষা না জানা। আচ্ছা, ওয়ালাকিন আ'রাদা আকসারুল খালকি আনহু ইরাদাল মুস্তাকবিরিন ফাহুম লা ইয়াসমাউনা লা সিমা'a কবুলিন ওয়া ইজাবাতিন, তারা কোরআন শুনে সেটাকে গ্রহণ করার জন্য অথবা এর ডাকে সাড়া দেওয়ার জন্য শুনে না। ওয়া ইন কানু ক্বাদ সামিউহু সামাআন, যদিও তারা কখনো কখনো শুনে, তাকুমু আলাইহিম বিহিল হুজ্জাতুশ শারঈয়্যাহ, এই শ্রবণের দ্বারা বরং কোরআন তার বিরুদ্ধে দলিল হয়ে যায়। অর্থাৎ কিয়ামতের দিন সে বলতে পারবে না যে আল্লাহ আমি তো শুনি নাই, এটা তার বিরুদ্ধে কি হয়ে যায়? দলিল হয়ে যায়।
وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون সূরা ফুসিলাতের 5 নং আয়াত। وقالوا এবং তারা বলল হাউলা ইলমুরিদুনা আনহু, এই লোকগুলো যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, মুবাইয়িনিনা আদামা ইনতিফাইহিম বিহি, তারা যে এটা দ্বারা কোনো উপকৃত হচ্ছে না এটা বর্ণনা করে বলতেছে বিসাদ্দিল আবওয়াবিল মুসিলাতি ইলাইহি, যে তাদের যেখান দিয়ে তাদের কোরআনটা ঢুকবে তাদের হৃদয়ে সেটা তারা বন্ধ করে দিয়েছে। তখন তারা বলে কুলুবুনা ফি আকিন্নাতিন, অর্থাৎ আমাদের হৃদয়টা একটা ঢাকনার ভিতরে আবদ্ধ আছে, অর্থাৎ তোমাদের এই কোরআন টোরআন আমরা বুঝি না, এই কোরআন আমরা বুঝি না, ইসলামী শরিয়া টরিয়া আমরা বুঝি না, আমাদের হৃদয় কী করা আছে, ইনটেক আছে, এখানে কোরআন আমরা বুঝি না। মিম্মা তাদউনা ইলাইহি, যেদিকে তোমরা ডাকো এটা আমরা বুঝি না। অফি আযানিনা ওয়াকরুন, আর আমাদের কানের ভিতরে আছে বধিরতা, সমামুন ফালা নাসমাউ লাকা, অতএব হে মুহাম্মদ তোমার কথা আমরা বুঝি না। ওমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন, তোমার মাঝে এবং আমাদের মাঝে একটা পর্দা আছে, আমরা তোমার এই সমস্ত বুঝি টুঝি না। ফালা নারাকাল কসদা মিন যালিকা, ফালা নারাকা, অতএব তোমাকে আমরা দেখি না। আল কসদু মিন যালিকা, এই কথার দ্বারা উদ্দেশ্য হলো আন্নাহুম আজহারুল ইরাদা আনহু মিন কুল্লি ওয়াজহিন, তারা সকল দিক থেকে মুখ ফিরিয়ে নিল কোরআন থেকে। ওয়া আজহারু বুগদাহু, এবং কোরআনের বিরুদ্ধে তাদের ক্রোধকে তারা প্রকাশ করলো। ওয়ার রিদা বিমা হুম আলাইহি, এবং তারা যার উপরে আছে, যেই পাপাচারের উপরে আছে তার উপরে তারা সন্তুষ্টি প্রকাশ করলো। ওয়ালিহাদা ক্বালু, এজন্যই তারা বলল ফা'মাল ইন্নানা আমিলুন, যে তুমি তোমার মতো আমল করো, আমরা আমার মতো আমল করি, আমাদেরকে বিরক্ত করতে এসো না। কামা রদিতা বিল আমালি বিদিনিক, তোমার দিনে তুমি যেভাবে চাও সেভাবে কাজ করো। ফা ইন্নানা রদুনা কুল্লার রিদা, আর আমরা পরিপূর্ণভাবে সন্তুষ্ট আছি বিল আমালি ফি দিনিনা, আমাদের নিয়ম কানুন মানার ক্ষেত্রে। ওয়াহাদা মিন আযমি, আচ্ছা ওয়াহাদা মিন আযমিল খিজলানি, এটাই হলো সবচেয়ে বড় অপদস্থতা। হাইসু রদু বিদ-দালালি আনিল হুদা, যে তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহির উপরে তারা সন্তুষ্ট হয়ে গেছে। ওয়াস্তাবদালুল কুফরা বিল ঈমানি, তারা ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করেছে, বিনিময় করে নিয়েছে। ওয়া বাউল আখিরাতা বিদ-দুনিয়া, এবং দুনিয়ার বিনিময়ে আখিরাতকে তারা ক্রয় করেছে, হ্যাঁ আখিরাতকে বিক্রি করে দিয়েছে। এটাই হলো তাদের এই কথার উদ্দেশ্য। এখন একটা কথা চালু আছে, ধর্ম যার যার কি উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ তুমি তোমার ধর্মে আছো থাকো, আমি আমার ধর্মে আসি, তবে যখন মমতাজ গানের আসর করে তখন আমরা সবাই মিলে যাব, আমি মমতাজের নাম বলছি কিন্তু এরকম আর কি, কত হাজারো মমতাজ এবং যত ধর্মীয় অনুষ্ঠান আছে বিভিন্ন ধর্মের, হ্যাঁ এই ধর্ম কর্ম সে তার হৃদয়ে পোষণ করে যে উৎসবটা হইতেছে, এখানে কি সুন্দর ঢোল বাদ্য গান বাজনা, তারপরে বিভিন্ন ধরনের খাবার দাবার আছে, সবাই মিলে ওইখানে গেলাম। এটা হলো যে এটা ওই কথাটারই পরিশীলিত সুশীল একটা বাণী আর কি, এটা যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কুফরি কথা, এই কথাটা কি কুফরি কথা। উৎসব হতে হবে ধর্ম অনুযায়ী। মুসলিমদের ধর্মের বিরোধী কোনো উৎসব, এখানে কোনো মুসলিমের অংশগ্রহণ করা হারাম। কেউ যদি এটাকে জায়েজ মনে করে সে কুফরিতে লিপ্ত হলো। একটা হলো সে হারামে লিপ্ত হয়েছে এই জন্য কুফরি হবে না, কিন্তু যদি সে জানে যে এটা হারাম, মানে নাচটা চলতেছে, ড্যান্স চলতেছে, আমি একটু মজা করে দেখছি, কিন্তু ভাই এটা তো হারাম, বুঝি দেখতেছি একটু, তাইলে এটা তার হয়তো গুনাহ হবে, হয়তো না গুনাহ হবে, কিন্তু আল্লাহ তওবা করলে মাফ করবে বা এমনিও মাফ করতে পারেন। কিন্তু সে যদি মনে করে যে উৎসব তো সবার, তাহলে সমস্যা কি, আমার প্রিয়ঙ্কা গান গাচ্ছে নাচছে, আমি যে দেখি, এটা তো জায়েজ, উৎসব সবার, তাহলে এটা হবে কি কুফরি, এটা হবে কুফরি। অর্থাৎ হারামকে, ইসলাম ধর্মে যেটা হারাম এটাকে যদি বৈধ মনে করে, ধর্ম যার যার উৎসব সবার, তাহলে এটা কুফরি হবে। অতএব এই কুফরি কথা থেকে যার নামের সাথে মুসলিম শব্দ আছে, মুসলিম নাম,
তাদের উচিত তওবা করা, না হলে মুসলিম নামটাকে বাদ দিয়ে অন্য কুফরি নাম গ্রহণ করা। কারণ এই মুসলিম নামে থেকে এই জাতীয় কুফরি কথাকে ফেরি করে মুসলিমদের ভিতরে ধোঁকা তৈরি করে তারা মুসলিমদেরকে বিপদগামী করছে। এটা ভয়ঙ্কর ধরনের মুনাফিকি। অতএব যদি এখান থেকে তওবা না করতে চান, সেক্ষেত্রে মুসলিম নামগুলোকে বর্জন করে কুফরি নাম গ্রহণ করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, এখানে কি হচ্ছে? হ্যাঁ, কি এটা এখন কেন? এটা বাদ দেন এখন। এখানে কোরআনের আলোচনায় সর্বশক্তি দিয়া এটাকে শৃঙ্খলা রক্ষা করতে হবে। কারণ হলো একজনের কারণে আরও 10 জন হয়, ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন বাশার, আমি তোমাদের মতো একজন বাশার। ইউহা ইলাইয়া, তবে আমার বিশেষত্ব হলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে ওহীটা করা হয় এই ওহীটার মূল মেসেজটা কি? আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, অর্থ কি? জি হ্যাঁ, ইলাহুকুম তোমাদের ইলাহ, ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, এক ইলাহ, এক ইলাহ। মাশাআল্লাহ, সবাই বলো মারহাবা। আমাদের রফসান সে অর্থ করে দিয়েছে কোরআনের। আচ্ছা, ইলাহুন মানে মাবুদ, ইলাহুন মানে কি? মাবুদ। ইলাহুন অর্থ কি? মাবুদ অর্থ কি? উত্তর দিতে হবে তো। যার ইবাদত করা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবির, হ্যাঁ, তো ও বলে দিছে মাশাআল্লাহ, তুমি সত্যবাদী। মাশাআল্লাহ, সে বলেছে আবার বলে দিছে যে আমি পারি নাই, সে বলে দিছে। মাশাআল্লাহ, দুইজন কি আল্লাহ বারাকা দান করুন। হ্যাঁ, তাহলে ইলাহুন মানে মাবুদ। ইলাহুন অর্থ কি? আর মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। মাবুদ অর্থ কি? যার ইবাদত করা হয় তিনি হলেন মাবুদ। তাহলে মাবুদ কে? কয়জন? একজন। এটাই হলো রিসালাতের মূল মেসেজ। নবীর কাছে যত ওহী আসছে আকাশ থেকে, নবীর কাছে যত ওহী আসছে আকাশ থেকে, এই ওহীর পুরা 23 বছরের আল্লাহর পক্ষ থেকে যে কালাম এসেছে, ওহিয়ে মাতলু গায়রে মাতলু, ওহিয়ে মাতলু হলো কোরআন, ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস। আচ্ছা, এর মূল মেসেজটা, মূল কথাটা কি? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এইটুক কথা যদি কেউ বুঝতে পারে, খালাস, তার আর কিছু লাগবে না। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, আমাদের শেষ রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তাদের কাছে যত ওহী এসেছে, এই ওহীর মূল কথা হলো আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এটা পুরা ইসলাম ধর্ম, যত হাজার হাজার কিতাব আছে সারা পৃথিবীতে, লক্ষ লক্ষ বই আছে, লাইব্রেরি, সকল কিতাবের মূল কথা কি? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই কথাটুকু যদি বুঝে নেন, আর কিছু লাগবে? এই কথাটুকুকে, এই মেসেজটাকে যারা ধারণ করে, বুঝে শুনে মেনে, তারা ধারণ করে, মুখ দিয়ে বলে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। সবাই বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। তাহলে এই আয়াতের সাথে ওই লা ইলাহার অর্থ কি মিলে? না, একই। অর্থাৎ নবী রাসূলদেরকে পাঠাইছে কি জন্য, বা আমাদের রাসূলকে পাঠাইছে কি জন্য? এই মেসেজটা দেওয়ার জন্য যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ একজন, এই কথা প্রচার করার জন্য আমার কাছে ওহী আসছে। এজন্যই আবার মুমিনরা বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, মাবুদ একজন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এইটাই ইসলাম, এটাই ঈমান।
এটাই ধর্ম, এটাই জান্নাতের চাবি, এটাই কামিয়াব হওয়ার মূল চাবিকাঠি। এখন মাবুদ অর্থ কি? যার ইবাদত করা হয়, তিনি হলেন মাবুদ। ইবাদত কিভাবে করে? ইবাদত কিভাবে করে? রুকুর মাধ্যমে, সাজদা করার মাধ্যমে, কিয়াম করার মাধ্যমে, তারপরে দোয়া করার মাধ্যমে। তাহলে এগুলো করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সিফাত, এদিকে আসো, সামনে আসো। আচ্ছা, এগুলো করতে হবে কার কার কাছে? আল্লাহর কাছে। তাইলে মানা হবে যে হ্যাঁ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এখন কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে মসজিদে সলাতে এসে, সলাতের পরে আবার যদি মিলাদের ভিতরে নবীর কাছে দোয়া করে, ওগো নবী, আমাকে কবরে গেলে আমারে কোলে নেন, তারপরে মদিনায় কীভাবে যাইবে একটু বলে দিয়ে যান, হ্যাঁ, এভাবে যদি কেঁদে কেঁদে দোয়া করে যে আপনি সব কিছু দেখতে পারেন আমাদেরকে, তাহলে দোয়াটা আল্লাহর কাছেও করলো, নবীর কাছেও করলো। তাহলে সে কি একজন মাবুদ বানাইলো নাকি একাধিক মাবুদ বানাইলো? যারা নবীর কাছে করে আবার মাজারে গিয়ে পীরের কাছেও দোয়া করে, জীবিত পীর বা মরা পীর, তাহলে সে কয়জন মাবুদ বানাইলো? 3 জন। আল্লাহর কাছেও দোয়া করে, আল্লাহকে মাবুদ হিসাবে মানলো, নবীর কাছে দোয়া করে, নবীকে মাবুদ হিসাবে মানলো, মাজারে গিয়ে পীর সাহেবের, মরা পীর বা জিন্দা পীরের কাছে দোয়া করলো, তাইলে তাকে মাবুদ হিসাবে মানলো। কয়জনকে মানলো? 3 জনকে। এরপরে যদি আইন কানুনের ক্ষেত্রে, আল্লাহর আইনের মোকাবেলায় যারা আইন কানুন রচনা করে, সংবিধান তৈরি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে সংবিধান বানাইছে, আর্টিকেল, হ্যাঁ, এত নং আর্টিকেল। কি লেখছে? যে এই সংবিধানের বিপরীতে যা কিছু থাকবে সেটা বাতিল। অর্থাৎ কোরআন থাকলেও বাতিল, হাদিস থাকলেও বাতিল, যেহেতু এই সংবিধানের বিরুদ্ধে কোরআনের কথা। সংবিধানে আছে যে চুরি করলে জেলে নিতে হবে, আর কোরআনে আছে আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং চূর্ণী সে যদি প্রমাণিত হয় তাহলে তার কি করতে হবে? হাত কেটে দিতে হবে। এখন এই সংবিধান অনুযায়ী এই আয়াত কি প্রত্যাখ্যাত এই বাংলাদেশ ভূখণ্ডে, অর্থাৎ বাংলাদেশ ভূখণ্ডে এই আয়াত প্রত্যাখ্যাত, যেহেতু সংবিধানে আছে, হ্যাঁ, সংবিধানের আইন, আর্টিকেল। তাহলে এটাকে যারা মেনে নেবে, যারা মনে করবে যে এই আইনগুলো রচনা করার, কোরআন বিরোধী আইন রচনা করার অধিকার আমাদের, যাদেরকে আমরা ভোট দিয়ে বানাই তাদের আছে, যেহেতু তারা একটা কিছু হনুরে, তারা একটা কিছু একেবারে ভাবসাব নিয়ে, গাড়িটারে নিয়ে, হ্যাঁ, 2 নম্বরই করে টাকা পয়সা কামে, এরপরে এলাকায় যায় একটা মার্সিডিজ গাড়ি নিয়ে, ভাবসাব, এরপরে কিছু জাকাতের শাড়ি পচা দিয়া একটা লাইন দিয়ে একটা ছবি তুলে, বাস, এদেরকে মনে করে এরাই হলো আমাদের আইন করার অধিকার রাখে। তাহলে মাবুদ কয়জন হলো? 4 জন। কয়জন হলো? ওইখানে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, তারপরে আবার মিলাদের ভিতরে নবীর কাছে দোয়া করছে, এরপরে আবার শাহজালালের মাজারে গিয়ে বাবার কাছে দোয়া করছে যে একটু আমার একটু পাশ করে দেন, হ্যাঁ, তারপরে কিছু মোমবাতি, তারপরে কুমিরের খাবার দিছে, আবার কবুতরের খাবার দিছে, দিয়ে খুশি টুশি করে আসছে। তাইলে ওইখানে একজন মাবুদ বানাইল। এরপরে আবার মানে যে মানে কোরআন বিরোধী আইন যারা রচনা করে তাদেরকে মনে করে যে না, ওনাদের এই অধিকার আছে, রাইট, ওনারা যে আইন করবে, যেটাকে বৈধ বলবে ওইটাই বৈধ, আর যেটা অবৈধ বলবে ওইটাই অবৈধ। যেহেতু ওনারা জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণের সমর্থন নিয়ে যেহেতু বসছে, তার রাইট আছে কোরআন বিরোধী আইন রচনা করার। তাহলে তাকেও মাবুদ হিসাবে গ্রহণ করলো। এরপরে আবার আসলো হুজুরের কাছে, এটার বৈধতা নিতে হবে না। এখন আমার হুজুর বলছে, আরে মেয়ে, কোরআন হাদিসে কি আছে এটাকে আমরা বুঝি, হুজুর কইছে এটাই হালাল, হুজুর কইছে এটাই হারাম, কোরআন হাদিস দেখার আমাকে সাধ্য হইব না। যদি দেখানো হয় যে দেখেন হুজুর যে ভুলটা ফতোয়াটা দিছে এটা কোরআনের এই আয়াত, এই হাদিসের বিরোধী, এবং এই ব্যাখ্যাটা আমরা দিই নাই, এটা দিয়েছে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অতীত যুগ থেকে এই পর্যন্ত, তারপরেও যদি বলে যে না, আমার হুজুর ভুল করতে পারে না, তার কাছে ইলহাম আসে, তার কাছে কি আসে? ইলহাম আসে, তিনি তো পীর সাহেব, অর্থাৎ তার ভুল হইতে পারে না। যদি এটা ঠিক হইতো তাইলে উনি এটা বলে দিত। স্পষ্ট কোরআনের আয়াত দেখার পরে, স্পষ্ট সহিহ হাদিস দেখার পরে যদি মনে করে যে আমার পীর সাহেব তো, তার কাছে তো ইলহাম আসে,
তিনি তো চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পারে, তাহলে ভুল হইলে তো উনি বলেই দিত। উনি যেহেতু বলে নাই, কোরআন হাদিসে যা আছে এটা আমরা বুঝি না, আমার পিসাব, আমার হুজুর, আমার মুফতি সাহেব যা কইছে ওইটাই হালাল, উনি যেটাকে হারাম বলছে ওইটাই হারাম, তাইলে এই হুজুরকে মাবুদ হিসাবে গ্রহণ করলো। মাবুদ কয়জন হইল? 5 জনে। আমি এটা কোনো মজা করে বলছি না, প্রত্যেকটার সপক্ষে কোরআন এবং হাদিসের দলিল আছে। আমি গত জুমায় কিতাবুত তাওহীদ পড়ার সময় কয়েকটা আয়াত পরে আমি শুনিয়েছি। এবং আদি ইবনে হাতেম তার যে হাদিস, রাসূল স্পষ্ট বলেছে যে ধর্মগুরুদের হালালকে হালাল হিসাবে, হারামকে হারাম হিসাবে যদি নিঃসংকোচে গ্রহণ করা হয় কোরআন হাদিসের মানে আসমানি কিতাবের বাইরে গিয়ে, তা ওটাই তাকে রব হিসাবে গ্রহণ করা, এটা রাসূল নিজে ব্যাখ্যা দিয়েছে। তাহলে নবী রাসূলরা এসেছে যে মাবুদ কয়জন? একমাত্র মাবুদকে আল্লাহ, যিনি একমাত্র স্রষ্টা, যিনি একমাত্র জীবনদাতা, যিনি একমাত্র মৃত্যুদাতা, যিনি আসমান জমিনের যা কিছু আছে নাজ নেয়ামত এগুলোর স্রষ্টা এবং রক্ষণাবেক্ষণকারী, তিনি হলেন একমাত্র মাবুদ। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আর এনারা মানছে কয়জনকে মাবুদ? মোটামুটি 5 জন হয়ে গেছে। আরও যে কত মাবুদ আছে, 33 কোটি দেবতার এই অঞ্চলে, হিন্দুস্তান মানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলে এখানে 33 কোটি দেবতা আছে, এদের ইবাদত করা হয়। কয় কোটি? 33 কোটি। এমনকি লিঙ্গেরও ইবাদত করা হয়। হ্যাঁ, আপনি দেখবেন যে জাদু করে গেলে সেখানে মানে লিঙ্গ বানিয়ে রেখেছে। তো 33 কোটি দেবতার এই দেশে মুসলিমরা বিভিন্ন মাবুদ বানিয়ে নিয়েছে দেবতাদের প্রভাবে। এজন্য নবী রাসূলের যে মাবুদ মানে মেসেজ, এবং আমাদের প্রিয় রাসূল বলতেছেন কুল, হে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। এখানেও সমস্যা, এখানেও এটা মানতে চায় না যে নবী হইলে আবার সে মানুষ হয় কেমনে, মাটির মানুষ আবার হয় কেমনে, তিনি তো নূরের তৈরি, মাটির মানুষ কইলে বেদবি হয়ে যাবে, এরা নবীর দুশ্মন। তার মানে বলতে চান যে নবী আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সকল বস্তু পয়দা, এই কথা বলে আল্লাহকে নবীকে আল্লাহর অংশ সাব্যস্ত করতে চায়। এখানেও নবীকে মাবুদ হিসাবে, মাবুদের অংশ হিসাবে সাব্যস্ত করা হয়। এখন আল্লাহ শিখাচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন বাশার। বাশার কাকে বলে? তুমি বলো তো, বাশার কাকে বলে? হ্যাঁ, বাশার কি দিয়ে তৈরি হয়? মাটি দিয়ে। এর প্রমাণ কি? কোরআনের আয়াত কোথায়? নবী তো বলছে যে আমি বাশার, আর বাশার যে মাটি দিয়ে তৈরি সেটার আয়াত কোথায়? হ্যাঁ, সূরাতুল আহকাফের 28 নং আয়াত, বলো দেখি। হ্যাঁ, এরপরে আরো অনেক আয়াত আছে, তার ভিতরে একটা, ইন্নী খালিকুন বাশারুন মিন তিন, আমি বাশার তৈরিকারী কিসে থেকে? মাটি থেকে, কাদামাটি। তাহলে বাশার যাকে বলা হয় তার উপাদান হলো কি? কাদামাটি। এটা কে বলছে? আল্লাহ বলেছে। তাহলে নবীকে শিখিয়ে দিচ্ছেন যে হে মুহাম্মদ আপনি বলুন, ইন্নামা আনা বাশার, আমি একজন মাটির তৈরি মানুষ। আমার পার্থক্যটা কোথায় তোমাদের সাথে? ইউহা ইলাইয়া, আল্লাহ আমাকে নির্বাচন করেছেন মানব সন্তানদের মধ্য থেকে ওহী প্রেরণের জন্য। আচ্ছা, এই হলো পার্থক্য, এটাই হলো সম্মান। এখন এই ওহীটা যে আসলো 23 বছর ধরে, এটার মূল মেসেজটা কি? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, কথা একটাই, যে মাবুদ হবে কয়জন? একজন। মাবুদ হবে কয়জন? একজন। হালাল হারাম করতে পারবে কয়জনে? একজনে। আল্লাহ ছাড়া যদি, আল্লাহর হালাল হারামের মোকাবেলায় কেউ যদি হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে, আর এটা যদি কেউ মেনে নেয় তাকে নির্দ্বিধায় নিঃসংকোচে সন্তুষ্ট চিত্তে, তাহলে ওই হালালকারী আর হারামকারীকে সে মাবুদ হিসেবে গ্রহণ করলো। সে ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদকে মানল না, এক আল্লাহকে মাবুদ হিসাবে মানল না। যদি কেউ এক আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে অন্যদের কাছেও কিছু চায়, সন্তান চায়, রোগ মুক্তি চেয়ে দোয়া করে, তাহলে সে এক আল্লাহকে মাবুদ হিসাবে মানল না, সে আল্লাহর সাথে সাথে যার কাছে দোয়া করে তাকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিল।
তো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয় এই মেসেজ যে আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একজন ইলাহ। কয়জন? অতএব আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে? হ্যাঁ যাবে মনে হয়, তোমাদের বাপসাব দেখে মনে হয় যে যাবে। যাবে কেন? আমাদের নবীর কাছে দোয়া করতে পারবো না? জিবরিল ফেরেশতার কাছে দোয়া করতে পারবো? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া করতে পারবো? শাহজালালের কাছে দোয়া করতে পারবো? শাহপরানের কাছে? তাইলে যারা এই যে যাইয়া দোয়া করে, আর সিলেটের গাড়িতে উঠলে তো গান যে গায় বাবার উদ্দেশ্য করে কেঁদে কেঁদে, হ্যাঁ মানে মনে হয় যে কান্না করতে আসে আর শাহজালাল কাছে বিভিন্ন মানে চাচ্ছে, সাহায্য চাইতেছে। হ্যাঁ তাহলে এটা হইলে নবী রাসূলের যে মেসেজ আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এটাকে মানা হলো না, সুস্পষ্ট কথা। এখন আপনি যতই সুরত ধরেন, বিরাট দাড়ি, বড় তাসবিহ, বিরাট পাগড়ি, তারপরে আমি একবার এই যে ঢাকার একটা মাজারে গেছিলাম, শাহ আলীর মাজার, ওইখানে যায় দেখি যে বিরাট জুব্বাদারি কবরটাকে সামনে নিয়ে খালি সাজদা দিচ্ছে, মানে মানুষকে শিখাচ্ছে, মানে তাকে দেখে যাতে আরও লোকেরা কী করে সাজদা করে। সাজদা করাটা ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যদি সাজদা করা হয় তাকে মাবুদ হিসাবে গ্রহণ করা হয়। এই সূরা ফুসসিলাতে আল্লাহ বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা চন্দ্রের উদ্দেশ্যে সাজদা করিও না, সূর্যের উদ্দেশ্যে সাজদা করিও না। যদি তোমরা এক আল্লাহর ইবাদত করতে চাও তাহলে একমাত্র তার উদ্দেশ্যে সাজদা করো। তাহলে এই চন্দ্র আমাদের কত উপকার করে, সূর্য আমাদের কত উপকার করে, এই উপকার কি গণে শেষ করা যাবে? কথা বলে না। সূর্য যদি না ওঠে এক বছর, বাংলাদেশের এই ফসল থাকবে? একেবারে বরফ হয়ে গাছপালা সব মারা যাবে। তারপরে চাঁদ যদি ঠিক মতন না থাকতো আমাদের, তাহলে জোয়ার ভাটা এগুলো হইতো, বাংলাদেশ মরুভূমি হয়ে যেত। তাইলে যদি সাজদাই করা জায়েজ থাকে তাহলে তো চন্দ্রের জন্যই সাজদা করা উচিত, তারপরে সূর্যের জন্য সাজদা করা উচিত। আমাকে সেই মানে শাহজালাল হুজুর, শাহপরান হুজুর আমাদের কি উপকার করছে? কোনো উপকার আমাদের করছে? তাহলে তার জন্য কেন সাজদা করা হয়? ওইখানে যে আরও কত জায়গায় সাজদা করা হয়, এরা কোনো উপকার করছে? সাজদাই যদি করা যেত তাহলে চন্দ্রের জন্য করা দরকার ছিল, সূর্যের জন্য তো করা। আল্লাহ বলতেছেন লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমার, চন্দ্রের জন্য সাজদা করো না, সূর্যের জন্য সাজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যি যদি তোমরা এক আল্লাহর ইবাদত করার দাবি করে থাকো তাহলে শুধুমাত্র তাকেই সাজদা করো। আজকে বাংলাদেশের মতো 99% মানে 85% 90% মুসলিমের দেশে প্রকাশ্যে সাজদা করা হচ্ছে আল্লাহ ছাড়া। এরপরে অনেকে সাজদা করে না, অনেকে আবার একটু প্রণাম করে। কিসে প্রণাম করে? আগুনের সামনে দাঁড়ায়া। ওনারা আবার একটু এলিট, সাজদা করলে একটু নইতে হয় তো এই যে আগুন বানাইছে শিখা অনির্বাণ, অর্থাৎ এই আগুন আর নিবে না, আগুন ওনার রব, মানে সে আর নিবে না, তার সামনে যে একেবারে সদ্য দাঁড়ায়। এটা শিরক, আগুন পূজা। মাজুস যারা পার্সিয়ান ছিল, অগ্নি পূজারী, তারা এটা কৌশলে আমাদের দেশে সাপ্লাই করেছে। আমরা মুসলিম, এই কথাটুকু বলার মতো লোক নাই বাংলাদেশে। এই কথাটুকু যে বলবে যে আমাদের সন্তানরা সূর্য সন্তান, মানে নাউজুবিল্লাহ, সূর্য সন্তান না, সাহসী সন্তান, এরা দেশের জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, আর এদেরকে দিয়ে আগুন পূজা করানো হচ্ছে। এই কথাটুকু বলার মতো, এদেরকে উদ্ধার করার মতো কোনো লোক, মানে কথা বলার মতো লোক নাই। এরা কি অপরাধ করছে? এরা আমাদের জন্য সারা দিন রাত জীবনটাকে বিসর্জন করে দিচ্ছে, অথচ এদেরকে আগুন পূজা করানো হচ্ছে শিখা অনির্বাণের নামে। আর এই কথাটুকু বলার মতো, এদের স্বার্থর দিকে দেখার মতো, এদের স্বার্থ সম্পর্কে সতর্ক করার মতো কোনো লোক নাই। রুকু করা, কিয়াম করা, সাজদা করা, এটা ইবাদত। আকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ীভাবে দাঁড়াও আল্লাহর জন্য। এখন যদি কোনো পিলারের সামনে বিনয়ীভাবে দাঁড়ানো হয়, কোনো আগুনের সামনে বিনয়ীভাবে দাঁড়ানো হয়, এটা ইবাদতকে আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যয় করা হয়, এটা শিরক। অতএব মুসলিম সন্তানদেরকে, যারা তথাকথিত জঞ্জি, শুধুমাত্র দুনিয়ার স্বার্থ নিয়ে লাফালাফি করলে হবে না।
এই জাতিকে যদি তোমরা ভালোবেসে থাকো, এই জাতিকে শিরক থেকে মুক্ত করে জান্নাতের পথে যাওয়ার রাস্তা সহজ করে দাও। কণ্ঠকে সুউচ্চকিত করো। কোনো আগুন পূজা হবে না বাংলাদেশে, কোনো আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করা হবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা হবে না, যত বড় হুজুরের লেবাসে হোক। নবীর কাছে দোয়া করা হবে না, নবীর জন্য দুরূদ পড়া হবে, মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে নবীর জন্য। দরুদ হলো আল্লাহর কাছে দোয়া করা নবীর জন্য, নবীকে সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। আর এরা মিলাদের নামে নবীর কাছে দোয়া করে নিজে বিপদ মুক্তি পাওয়ার জন্য, এটা শিরক। অতএব যারা জেনজি, তোমাদের বিশাল শক্তি সামর্থ্য, তোমরা আজকের যুবক নিছক 1 টাকা 6 আনা, ওইখানে 6 আনা, আমার দেশে 8 আনা, আটার দাম, এই সমস্ত নিয়ে খামসি করে জীবনকে ধ্বংস করার চাইতে এই জাতিকে শিরক থেকে মুক্ত করে, অশ্লীলতা বেহায়াপনা থেকে মুক্ত করে, মাদক মুক্ত করে, নারীবাজি থেকে মুক্ত করে, এই জাতিকে পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়ানোর পথ খুলে দাও। এটাই হলো তোমাদের সংগ্রামের মূল সত্যিকার সফলতা। আর যদি নিছক কয় টাকা বৈষম্য, কত কোটা, এগুলো নিয়ে যেভাবে জীবন দিয়েছো, এগুলো কয়দিন, মরার পরে শেষ। এই বাংলাদেশ যদি আখেরাতের তুলনায় একটা মরা মশার ঠ্যাঙের মতো হইতো, তাহলে বাংলাদেশের কোনো বেনামাজিকে আল্লাহ খাবার দিত না। এটা হাদিস আছে একটা, যে পৃথিবীটা যদি আল্লাহর কাছে কিসের মতো হইতো, একটা মশার দানার মতো দাম হইতো, তাহলে পৃথিবীর কোনো কাফেরকে খাবার দিত না। এটা কি মূল্য আছে? এটা পৃথিবী এটা ধ্বংস হয়ে যাবে, কয়দিন পরে একটা ভূমিকম্প হইলে পুরা মেচাকার হয়ে যাবে। তাহলে এই বাংলাদেশ একটু পায়া তোমরা মনে করছো যে এটার জন্য বীর শ্রেষ্ঠ, একেবারে কি জানি একেবারে অনেক কিছু করে ফেলাইছো। না, যেটা করেছো এটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমাদেরকে মূল জায়গায় হাত দিতে হবে। যে বাংলাদেশের মুসলমানদেরকে আগুন পূজা করানো হচ্ছে, এটাকে নিভিয়ে দাও। বাংলাদেশের মুসলমানদেরকে পিলারপুরে পূজা করানো হচ্ছে, এটা ভেঙে দাও। মূর্তি পূজা করানো হচ্ছে, রাস্তাঘাটে মোড়ে মোড়ে প্রাণীর ছবি দিয়ে বাংলাদেশের পবিত্রতাকে নষ্ট করা হচ্ছে। এগুলোকে উৎখাত করার জন্য তোমাদের আওয়াজকে উচ্চকিত করো। দুনিয়াতে সম্মানিত হবে, আল্লাহর কাছে তোমরা সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে গিয়ে দাঁড়াতে পারবে। এটাই হলো এই কোরআন, নবী রাসূলদের মেসেজ। নবী রাসূলদের ইতিহাস পড়ে দেখো, তাদের জীবনী পড়ে দেখো, তারা মূলত মানুষকে শিরক থেকে উদ্ধার করার জন্য তাদের গোটা জীবনকে পরিচালিত করেছেন। আর আজকে তোমরা মানে কারো ভয়ে তোমরা শিরকের সাথে আপোষ করছো, এই ব্যাপারে কথা বলতে লজ্জা লাগছে, কথাই বলো না। তোমরা 8 আনা 6 আনার আটার দাম, 4 আনার চালের দাম, এরপরে এত % কোটা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছো। এগুলো তো ঠিক হয়ে যাবে এমনি। আল্লাহর যে অধিকার, হক্কুল্লাহ, এটাকে যতদিন পর্যন্ত আল্লাহর অধিকারকে বুঝিয়ে না দেওয়া হয়, ততদিন পর্যন্ত হক্কুল ইবাদ, মানুষের অধিকার সঠিকভাবে বুঝিয়ে দেওয়া যায় না। যেই জাতি আল্লাহর অধিকারকে পরিপূর্ণভাবে বোঝানোর জন্য উঠে যায়, আল্লাহ ওই জাতিকে তার জাতির অধিকারকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেন। এটাই দেখো পৃথিবীর ইতিহাস। এজন্য আসুন আমরা এই আয়াতের মাধ্যমে আমাদের জীবনের মূল দায়িত্বকে বুঝে নেই, মূল মেসেজ। কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মাটির তৈরি মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, এটাই হলো পার্থক্য। ওহির মূল কথা হলো আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, এই যে তোমাদের মাবুদ একজন, অনেকজন না। এই মাবুদ জিনিসটাই বুঝে না আমাদের দেশে, যার কারণে আল্লাহর কাছেও দোয়া করে, নবীর কাছেও দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, শাহজালালের কাছে দোয়া করে। হ্যাঁ, আল্লাহকেও সাজদা করে, আবার মাজারকেও সাজদা করে। আল্লাহর সামনে নত হয়ে দাঁড়ায়, আবার পিলারের সামনে নত হয়ে দাঁড়ায়, আগুনের সামনে নত হয়ে দাঁড়ায়, মিনারের সামনে নত হয়ে দাঁড়ায়। মাবুদ জিনিসটাই বুঝে না। আচ্ছা, ফাস্তাকিমু ইলাইহি, অতএব তোমরা ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে যাও, অর্থাৎ শিরককে বর্জন করে তাওহীদের উপরে সোজাভাবে দাঁড়িয়ে যাও। ওয়াস্তাগফিরুহু, যেই সমস্ত পাপ করেছো সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াইলুল লিল মুশরিকিন, আর যারা মুশরিক তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফুসসিলাত থেকে
হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। এই সূরাটাকে ভালোভাবে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমি ছাত্রদেরকে বলবো যে আগামী দাস থেকে তোমরা কোরআন নিয়ে বসবে ইনশাআল্লাহ। তোমরা এখন কোরআন বুঝার একেবারে কাছে কাছে, হয়তো তোমরা এখনও বুঝতে পারতেছো না যে তোমরা কোরআন বুঝার কাছাকাছি। আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, তোমরা যদি এখন কোরআন নিয়ে বুঝো মানে বসো, তাহলে যখন আমি পড়ব তখন দেখবা যে তোমরা কিছু 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 বুঝতেছো। এই বুঝতে 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 তোমাদের অজান্তে তোমরা কোরআন আয়াতগুলো বুঝে ফেলবে ইনশাআল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, এই মুসলিম জনপদটাকে আপনি হেফাজত করুন এবং ইসলামের যারা দুশ্মন, যারা এই মুসলিম বাঙালি মুসলিমদেরকে অমুসলিম বানাতে চায়, শিরকে লিপ্ত করতে চায়, অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে লাঞ্ছিত করতে চায়, এদেরকে হেদায়েত করুন। যদি হেদায়েত নসিবে না থাকে এদেরকে ধ্বংস করে দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।